উত্তর এই এলাকার যে আমাদের সংগঠন এর উদ্যোগে আয়োজিত আজকের এই নির্বাচনী উঠোন বৈঠক এর সম্মানিত সভাপতি স্নেহস্পদ মাওলানা আবু রাশেদ, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী যে যোগ্য লোক তৈরির কারখানা, যে ইনস্টিটিউশন প্রতিষ্ঠান, সেই জামাত মনোনীত আগামী জাতীয় সংসদের এই 10 আসনে যিনি জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের কাতারে ইতিমধ্যে অত্যন্ত জননন্দিত হিসেবে পরিগণিত হয়েছেন, সেই মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিক, শিক্ষাবিদ এবং সফল কাউন্সিলর, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমাদের শ্রদ্ধাভাজন নেতা, জনমানুষের অত্যন্ত প্রিয় অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি ভাই, কলসি থানা জামাতের সম্মানিত আমির, অন্যান্য নেতৃবৃন্দ এবং এখানে যারা উপস্থিত আছেন, এই এলাকা কুসুমবাগ, বাইতুল আমান, গরিবুল্লাহ আমার অত্যন্ত বিচরণের জন্য কমফোর্ট জোন, এবং এখানকার অধিবাসীরা, মা বোনেরা, ছাত্র জনতা তারা অত্যন্ত ভালোবাসে ব্যক্তিগতভাবে আমাকে। আমি তাদের কাছে খুবই ঋণী। কারণ হচ্ছে আমি যখন ইলেকশন করেছিলাম এখানে, সেই ইলেকশনের পরিবেশ যখন ছিল, তখন হঠাৎ করে এসে বিদেশ থেকে এসে বলে যে ইলেকশন করতে হবে, মানুষের সেই চাহিদার প্রেক্ষিতে তারা আমাকে এখানে যে ভালোবাসা দিয়েছে, হৃদ্যতা দিয়েছে, আমি তাদের কাছে চিরঋণী, কৃতজ্ঞতা। কিন্তু আমি সাথে সাথে দুঃখ প্রকাশ করতে হয় যে সেই যে ইলেকশন করেছিলাম এর পরবর্তীতে ইতিহাস আপনারা সবাই জানেন, আমরা ইসলামের দ্বারা দাওয়াতি কাজ করেছে, আল্লাহর রজ্জুকে, পতাকাকে উড্ডীন করার প্রয়াসে যারা সচেষ্ট ছিল তাদেরকে এই ময়দানে বিচরণ করতে দেয় নাই, বাধা সৃষ্টি করে রেখেছিল। প্রিয় ভাইরা, আমরা সবাই জানি আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার সেই ত্যাগের বিনিময়ে এই অর্জিত এই পরিবেশে বাংলাদেশ জামাত ইসলামী তার দ্বীনের, আল্লাহর দ্বীনের কায়েমের যে স্বপ্নকে নিয়ে আল্লাহর সন্তুষ্টি পানের যে কর্মসূচি, তাদের এই প্রাণপ্রিয় সংগঠনের সেই কর্মসূচিকে সামনে নিয়ে জনগণের ঘর, প্রত্যেকটা ঘরে ঘরে এখন যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা আমাদের প্রধান অতিথি চলে এসেছেন। ইলেকট্রিসিটি যখন থাকে না তখন না ওই যে আপনার আইপিএস এর দাম, ইলেকট্রিসিটি চলে আসছে, এখানে আমাদের আর কি নাই। আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো। আমি যেহেতু আদিষ্ট হয়েছি, আমি আরজ করতে চাই প্রিয় ভাইরা, কোনো বক্তব্য না, সময় হচ্ছে মাত্র 5 মিনিট, 2 মিনিট শেষ, আর 3 মিনিট। প্রিয় ভাই সব, বাংলাদেশ নামক এই প্রাণপ্রিয় জন্মভূমি, যেখানে আল্লাহর সেই নিয়ামতের শেষ কোনো কিনারা নাই, অশেষ এই নিয়ামত, এই এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদেরকে 18 কোটি সেই জনসম্পদ দিয়েছেন। প্রিয় ভাই সব, কিন্তু স্বাধীনতার পর থেকে অদ্যাবধি সেই নেতৃত্বের সংকটের কারণে, সঠিক নেতৃত্ব না থাকার কারণে এই দেশ যেই কাতারে যাওয়া উচিত ছিল বিশ্ব মানচিত্রে, সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত যেই লক্ষ্যকে সামনে রেখে মানুষ সেই পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, বারে বারে মানুষ স্বপ্ন ভঙ্গ হয়েছে, বারে বারে ছাত্র জনতা, মা বোনদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে। তার এই ধারাবাহিকতা আমরা কিছুদিন আগে দেখেছি। প্রিয় ভাই সব, সেই 5ই অগাস্টের, আমরা সবাই জানি, সেদিকে যাচ্ছি না। কিন্তু এভাবে কি বারে বারে মানুষ রাজপথে আসতে থাকবে আর জান দিতে থাকবে? এই দেশের ভাগ্য কি, এই দেশের মানুষের ভাগ্য কি পরিবর্তন হবে না? এটা হতে দেওয়া যায় না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ করে দিয়েছেন, এই সুযোগকে সব ব্যবহার করে রাতকে দিন, দিনে রাতে আমরা সেই অদম্য স্পৃহা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের মানুষের মাঝে যে প্রত্যাশা জাগরিত করেছে, মানুষের মাঝে যে স্বপ্ন এখন দেখা যায়, চারিদিকে যে আবহত রয়েছে, যে ইউনিভার্সিটি কলেজের বোনদের কাছে আমরা
পৌঁছাতে পারি নাই। এই বিপ্লবের পরে শেখ হাসিনার সে তথাকথিত রাজাকারের বাচ্চা, এরপরে ছাত্র জনতা এবং বিশেষত এই তরুণ সমাজ, ছাত্রছাত্রী যেভাবে এখন চেতনায় নতুন উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে আজকে বাংলাদেশ গড়ার পথে সংস্কার এবং একটা নতুন ধারার রাজনীতি কায়েমের জন্য, বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র, মানবিক রাষ্ট্র কায়েমের জন্য সর্বক্ষেত্রে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন অধ্যায় রচনার যে লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, আজকে সে আবহাওয়া চারিদিকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেক্টরে। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? ছাত্র অঙ্গনে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমি ব্যক্তিগতভাবে ব্যবসায়ী সেক্টরে কাজ করি। আল্লাহর রহমতে সেই চট্টগ্রাম চেম্বার, ব্যবসায়ীদের যে বিভিন্ন অ্যাসোসিয়েশন, এর বডিগুলো রয়েছে, সর্বক্ষেত্রে অফিস আদালতে, সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি, ছাত্র, মেহনতি, এই মজুর, পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সর্বমহলে আমাদের মা বোনদের সে আশার জায়গা নিয়ে সেই যে তারা বিশাল আকাঙ্ক্ষা বাংলাদেশ জামাত ইসলামের প্রতি তারা পোষণ করছে বর্তমানে, সেটা আমরা যেন, সেই প্রত্যাশা যেন জামাতের আমির শ্রদ্ধাভাজন আমির যে ঘোষণা দিয়ে, কর্মসূচি দিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, এক দল যোগ্য নেতৃত্ব যে উপহার দিয়ে তাদের মাধ্যমে সেই স্বপ্ন অর্জনের জন্য আমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করে রাতে দিনে সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য জান মাল কুরবানির মধ্য দিয়ে সার্বিকভাবে সর্বোচ্চ মেহনত করে আমাদেরকে সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। প্রিয় ভাই, আপনারা কি সেই জন্য প্রস্তুত আছেন? প্রিয় ভাই সব, এই এলাকা, এই যে কুসুমবাগ, বাইতুল আমান, গরিবুল্লাহ, এখানে প্রায় 10,000, 9,500-এর উপরে এখানে কি ভোটার রয়েছে। ইতিমধ্যে আমি আগেও বলেছি, এই জনপদের অধিবাসীরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, এখানে যারা দোকানদার, এখানে যারা প্রবীণ অধিবাসী, সমাজের যারা কর্তা, 3টা সোসাইটি এখানে আছে, সবার সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। আমরা এখানে ইতিপূর্বে বিভিন্ন ভূমিকা রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তো বলেছি যে মাঝখানে সেই অধ্যায়টা যদি বাদ দিই, আমি আবার আজকের এই সুযোগে দীর্ঘদিন পরে হলেও আমরা আল্লাহ যে তৌফিক দিয়েছেন সেই সুযোগকে ধারণ করে ঘোষণা করতে চাই, আমরা এই জনপদের প্রত্যেকটা সুখে দুঃখে আমরা আমাদের নেতৃবৃন্দের সেই নির্দেশনায় আমি সহ আমাদের যে জনবল রয়েছে, সাধারণ ছাত্র জনতা, যুবক, কিশোর, মেহনতি মানুষ, মা বোনদেরকে সাথে নিয়ে আমরা সেই কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য আল্লাহর দ্বীনের রজ্জুকে ধারণ করে আল্লাহর সন্তুষ্টি পানে এই খুদার রাজ ইসলাম কায়েমের সেই প্রচেষ্টায় যেন আমরা সবাইকে দাবিত করতে পারি। একটা সৎ খুদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশকে যেন সেই স্বাধীনতার স্বপ্ন পূরণে আমরা যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারি, সেই অভিযাত্রায় সবাইকে আমরা পাশে চাই। আমরা সাথে সাথে ঘোষণা, ইতিমধ্যে এখানে হেলথ ক্যাম্প হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী তার যাবতীয় কর্মসূচির মাঝে, আমি শেষ করছি 1 মিনিটেই, যেহেতু বক্তব্য রাখবেন দায়িত্বশীল ভাইরা, নেতৃবৃন্দ, যে কর্মসূচিগুলো মানুষের, এখানে মেহনতি মানুষ, পিছিয়ে পড়া মানুষের সংখ্যা এখানে নেহাত কম না, কিন্তু তারা চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে অনেকে বঞ্চিত হয়, সেই সুফলটা পায় না। ইতিমধ্যে আমাদের যে প্রার্থী এখানে উপস্থিত আছেন আজকে এখানে, আমরা ধন্য, ইতিমধ্যে উনি সেই সুস্পষ্ট কর্মসূচিগুলা জনগণের সামনে হাজির করেছেন। উনি ইতিমধ্যে এখানে হেলথ ক্যাম্প করেছেন, মানুষের নিত্য নৈমিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করেছেন, মশা নিদান কার্যক্রম শুরু করেছেন। এখানে আমরা দাতব্য চিকিৎসালয় কায়েমের মধ্য দিয়ে পরিকল্পনা হয়েছে, আমরা সেই প্রান্তিক লেভেলের মানুষের কাছে চিকিৎসা নিশ্চিত, সুলভ মূল্যে চিকিৎসা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে কর্মসূচি এবং ইশতেহার ঘোষণা করবেন আমাদের প্রিয় নেতা ইনশাআল্লাহ। এবং সর্বক্ষেত্রে মানুষের সুখে দুঃখে যেন আমরা পাশে দাঁড়াতে পারি, সেরকম ইউনিট পর্যায় পর্যন্ত যোগ্য লিডারশিপ এবং কর্মী বাহিনী তৈরিতে জামাত অত্যন্ত গুরুত্ব আরোপ করছে। প্রিয় ভাইরা, আমি আবারও আপনাদেরকে সেই সার্বিক কর্মসূচিতে
সবার সর্বাঙ্গীন সহযোগিতা এবং এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমি আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি আমাদেরকে এখানে এসে ধন্য করেছেন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি অন্যান্য নেতৃবৃন্দকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।